আমরা যখন আইন দেখাতে বললাম, ধারাটা দেখাতে বললাম, তখন উনি বেআইন চলে গেলেন। তারপর কিন্তু আলটিমেটলি উনি নীরবতা পালন করলেন, তাহলে সেটা আইনের বাইরে গিয়ে। আরেকটা কথা আপনাকে বলি, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আরজি করের ঘটনার সঙ্গে এখানকার ডেপুটি মেয়রের তো সরাসরি যোগের অভিযোগ রয়েছে, মেয়রের তো সরাসরি যোগের অভিযোগ রয়েছে। এই অভিযোগ তো সবাই জানে যে আরজি কর ভাঙার পেছনে অতীন ঘোষের নাম জলজল করে লেখা আছে। তার জন্যই হয়তো মুলতবি প্রস্তাবে গেলেন না, তার জন্যই ওনারা মুলতবি প্রস্তাবে গেলেন না, যে অতীন ঘোষের নাম, ববি হাকিমের নাম তো শুভেন্দুবাবুও বারবার বলেছেন। অতীন ঘোষের নাম আমরা সবাই জানি, যে ডেপুটি মেয়রের নেতৃত্বে পেছন থেকে তিনি কলকাঠি নেড়েছেন, ফাংশন দেখেছেন, বাবুল সুপ্রিয়র গান শুনেছেন পাশের গলিতে বসে, কিন্তু আরজি করকে বাঁচাতে আসেননি। এলাকার বিধায়ক হয়ে, এলাকার বিধায়ক হয়ে তিনি আরজি করকে বাঁচাতে আসেননি, কারণ তিনি ভাঙতে লোক পাঠিয়েছিলেন।